রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরে গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर, गुरुर्साक्षात् परब्रह्म, तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পদী স্বাগত। আমরা পরমারাধ্য গুরুদেব ভগবানের গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ থেকে আমাদের গীতা চর্চা ছিল। ও আজকে কে বলবে শ্লোকগুলো? হ্যাঁ, তাহলে ঊর্ধ্বসীমা বলো। তাহলে ঊর্ধ্বসীমার থেকে আবার শুরু হবে, পরে কে আছে? হ্যাঁ বলো।
জয় গুরু রাধেশ। খুব সুন্দর, খুব ভেরি গুড, অপূর্ব। আমরা গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের 87 নম্বর 87 নম্বর যে অনুচ্ছেদ সেটা আজকে দেখব। সেখানে বুদ্ধ ভগবান বলছেন যে অন্তর্ধ্যানে অশক্ত ভক্তের বহির্বিভূতি চিন্তা। তো আমরা প্রথমে অন্তর্ধ্যানের কথা প্রথমে দেখলাম যে ভগবান পুরুষোত্তম দেব আদি আদি যত উপাধি তা সব অন্তরে ধ্যানের বিষয়। তার রূপ, তার লীলা, তার ধামের চিন্তন, তার স্বভাবের চিন্তন অন্তর্ধ্যানের বিষয়। যারা এরকম নিজের অন্তরে ধ্যানে অপারগ তারা কি করবেন? তাদের জন্য ভগবান বলছেন ভগবান বললেন अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः अहम आदिश्च मध्यं च भूतानां অন্ত এব চ। শ্রী ভগবানের বিভূতি শ্রবণের পূর্বে প্রধান চিন্তনীয় একটি বিষয় বলিবার আছে। গুরুদেব লিখছেন যে ভগবানের বিভূতি শ্রবণ করার আগে একটি বিষয় চিন্তন করা আমাদের অতি প্রয়োজন। কি না, সর্বভূতের হৃদ্দেশে সমস্ত ভূতের সমস্ত জীবকুলের হৃদয়ে অন্তর্যামী রূপে অবস্থিত আনন্দ ঘন চৈতন্য স্বরূপ আত্মা, ইহাই চিন্তনীয়। এটা একটা চিন্তার বিষয়, এটা একটা ধ্যানের বিষয়। চিন্তার বিষয় মানে চিন্তার বিষয় অন্তর্ধ্যান কথাগুলো আমরা যেভাবে ব্যবহার করি এখানে কিন্তু সেরকম ব্যবহার হচ্ছে না। চিন্তার বিষয় মানে আমরা যে খুব চিন্তার বিষয় সেরকম নয়। চিন্তা মানে চিন্তা করা উচিত কোন বিষয়কে, কোন মানে বিষয় চিন্তন, চিন্তন, তাই তো? হ্যাঁ, কোন বিষয় চিন্তনীয়, কোন বিষয় চিন্তনীয়। বস্তুত চিন্তা যে আমরা করি, এই চিন্তার যে প্রাকৃত শব্দ সেটাও কিন্তু মূলত সেখান থেকেই। তো তাই জন্যই শাস্ত্র মহাপুরুষরা বলে যে তুমি যা চিন্তা করছো, তথাকথিত যে চিন্তার ভাবনা যে আমার খুব চিন্তা হচ্ছে তাকে নিয়ে, বলে সেটাও কিন্তু এই এই ভাব থেকেই আসে। তো কি চিন্তা করা উচিত আর কি উচিত নয়, বলে তুমি যার চিন্তা করছো সেই চিন্তা করে তুমি কিছু করতে পারবে না। তো তুমি চিন্তামণির চিন্তা করো, চিন্তামণি তোমার চিন্তা করবেন। কি অদ্ভুত কথা সমস্ত। তো আমরা তথাকথিত যে চিন্তা করি কারোর সম্বন্ধে বা কারোর কথা ভেবে, সেই চিন্তাটাও অমূলক। সেই চিন্তা করে আমাদের কিছু করা সম্ভব নয়। চিন্তাই সার হয়। ব্লাড প্রেশার বাড়বে, সুগার বাড়তে পারে, হার্টের প্রবলেম আসতে পারে। তো তো চিন্তন বলো আর চিন্তা বলো বস্তুত সেই একই। এই দুটোকে আলাদা করলে মনে হবে যেন যে চিন্তা করাই যেতে পারে। তাই জন্য দিদির যে সূত্রটা আমি খানিকটা
পরিষ্কার করে দিলাম যে না, চিন্তন আলাদা আর চিন্তা আলাদা, এটা কিন্তু নয়। যে আমি চিন্তন করছি মানেই তখন আমি ভগবানের কথা চিন্তন করব, গুরু কোনো তত্ত্বের কথা চিন্তন করব, আর আমার চিন্তা তো হতেই পারে আমি সংসারী মানুষ বলে, না এটা নয়। এরকমটা নয়। তোমার চিন্তা যেটা আমরা করি, আমরা ভেবে নিয়েছি আমরা সংসারী, আমরা আদি আদি যা যা উপাধি, আধি ব্যাধি এবং উপাধি, এই সমস্ত আমরা ভেবে নিয়ে আমরা চিন্তা করছি। এই চিন্তা অমূলক। তাই চিন্তনটাই চিন্তা, আর চিন্তাটাকেই চিন্তনে পরিবর্তন করতে হয়। অনেক চিন্তন হলো, এবারে ভগবান কি বলছেন যে গুড়াকেশ অর্থে জিত নিদ্র, গুড়াকেশ অর্থে জিত নিদ্র, এই সম্বোধন দ্বারা অর্জুনের ধ্যানে সামর্থ্য সূচিত হয়। তিনি যে তাদৃশ চিন্তার অধিকারী এ বলা হলো। তাহলে আমাদের চিন্তনের একটা দিক ভগবান প্রথমেই খুলে দিচ্ছেন, যে অন্তর্যামী রূপে আনন্দ ঘন চৈতন্য স্বরূপ তিনি সর্বভূতে আত্মারূপে বর্তমান আছেন। আমরা যখন কোনো বিষয়ে চিন্তা করি তখন আমরা এটা ভুলে যাই, এই চিন্তনটাকে ভুলে যাই যে তিনি সেখানেও আছেন, আমি যার চিন্তন করছি। তো তিনি জানেন না এমনটা নয়, ভগবান সব অবগত। তাই তার প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে তিনি তো সেখানেও উপস্থিত অন্তর্যামী রূপে। এইটা চিন্তনের বিষয়, এটা ধ্যানের বিষয়, এটা একটু চিন্তা করতেই হবে প্রত্যেককে, গুরু ভগবান বলছেন। তাই এখানে তিনি বলছেন যে ধ্যান দ্বারা যে গুড়াকেশ জিত নিদ্র, নিদ্রাকে জিতে নিয়া অর্জুনের পক্ষে, সাধকের পক্ষে এই চিন্তা করা উচিত। কারণ তাদের সেই অধিকার আছে। কেন এটা না, স্বাভাবিকভাবেই যাদের চিত্ত অত্যন্ত বিক্ষিপ্ত, বা যাদের তথাকথিত সৎসঙ্গ, শাস্ত্র বাক্যে, গুরুজনের বাক্যে বিশ্বাস নেই, তার প্রতি দৃঢ় অভিনিবেশ নেই, তাদের অধিকারিত্ব কম থাকে এই চিন্তনে। তারা স্বাভাবিকভাবেই নিজেদের মধ্যে দেহভাব এবং সেই দেহ দ্বারা কৃত কর্মতে কর্তা ভাব, অধিকারিত্ব ভাব, সেই সমস্ত কর্ম যা ক্ষয়োন্মুখ, যা ফলদানকারী, তাতে কর্তৃত্বের ভাব থাকার কারণে তাদের পক্ষে এই চিন্তন একটুখানি শক্ত হয়ে যায়, তাদের পক্ষে এই চিন্তন একটু কঠিন। তাই জন্য বলছে যারা একটু ধ্যান করেন, যারা একটুখানি ভেতরটাকে দেখতে পান, নিজেদের অন্তর্ধ্যান, বা যাদের শুনতে ভালো লাগে ভেতরের কথা, সৎসঙ্গে সৎ কথা যাদের শুনতে ভালো লাগে, তাদের হয়তো তারা ধ্যানে অসমর্থ, এক জায়গায় হয়তো বুঝতে পারছেন না, কিন্তু তাদের ভালো লাগে আন্তর্ধর্মীয় কথা শুনতে। তাদের সেই অধিকার আছে এই কথাকে চিন্তন করা, যে ভগবান সমস্ত ভূতের হৃদয়ে অন্তর্যামী রূপে আনন্দ ঘন এবং চৈতন্য ঘন আত্মা রূপে অবস্থান করছেন।
শ্রী ভগবানই ভূতগণের আদি উৎপত্তি স্থান। শ্রী ভগবানই ভূতগণের আদি স্থান এবং সেখান থেকেই তাদের উৎপত্তি হয়েছে। এবং এই যে এখন মধ্যে তাদের স্থিতি দেখতে পাচ্ছি, তাও তারা সেই ভগবানই অবস্থান করছেন। এবং বিনাশ হয়ে গেলে অন্ত বিনাশ স্থান, বিনাশ হওয়ার পরেও তারা সেই পরব্রহ্ম পরমাত্মা ভগবানই অবস্থান করবেন। সর্বভূতের উৎপত্তি স্থিতি ও নাশ রূপে একমাত্র শ্রী ভগবানকেই চিন্তনীয়। তাহলে যে ভূত আমরা দেখছি, ভূত মানে এই যে চারপাশে আমরা যা দেখছি, এটাই ভূত, অন্য কোনো ভূত নেই কোথাও। এই আমরাই সব ভূত। এটাই ভূত। ভূত মানে যা সৃষ্টি, যা আমরা দেখছি। তো সেই ভূতের উৎপত্তি কোথায়, উৎপত্তি স্থল কি, সেই ভূতের আদি কে? যখন তার রূপ এবং নাম রূপ যখন তার থাকবে না, তখন সে কোথায় থাকবে? এই প্রশ্নের উত্তরে ভগবান বলছেন, এর সবার আদি আমি, এরা এখনো আমাতেই অবস্থান করছে। আর এরা যখন থাকবে না, তখনও সেই আমাতেই অবস্থান করবে। যেমন সিনেমার পর্দায়, সিনেমার আগেও পর্দা আছে, এবার সিনেমার পর্দা ছাড়া তো সিনেমা দেখা যাবে না। তো সিনেমার উৎপত্তি কোথায় হলো? পর্দার কারণে। যদি পর্দা না থাকতো, আলো তো সোজাসুজি চলে যেত। তো পর্দার কারণে সিনেমার উৎপত্তি হলো, সিনেমা চলছে এবারে, সেখানে কেউ জন্মাচ্ছে, কেউ মরছে, কেউ মারছে, কেউ হিরো, কেউ ভিলেন, এইসব চলছে, বিভিন্ন রকম সংসার হয়ে গেল, সব হয়ে গেল, মিলন বা বিচ্ছেদ যাই হলো না কেন, শেষকালে দা এন্ড হয়ে আবার সিনেমা বন্ধ হয়ে গেল। বলে তাহলে কোথায় গেল? দেখবে স্বাভাবিক যারা সিনেমা যদি তোমরা দেখতে যাও, দেখবে সিনেমা হয়ে যাওয়ার পরেও, বেরিয়ে যাওয়ার পরেও অনেকে একবার করে পর্দার দিকে তাকায়। ওটা একটা অটোমেটিক হয়, দেখবে তোমাদের সিনেমা হয়ে গেছে তো, কিন্তু ভাবছে বোধহয় এখনো বোধহয় ওখানে দেখা যাবে হিরোকে, হিরোইনকে। তাহলে অবস্থানটা কোথায়? হয়ে যাওয়ার পরেও অবস্থান সেই পর্দায়, কারণ ওটা ছাড়া দেখা যাবে না। তো এক অদ্ভুত এই চিন্তনের বিষয়, এটা একটা খুব সুন্দর একটা চিন্তনের বিষয়। তো ভগবানের এই যে সৃষ্ট বস্তু বিষয় যা কিছু, তা ভগবান রূপী, ঈশ্বর রূপী পর্দার উপরই প্রতিফলিত হচ্ছে এবং সেখানেই অবস্থান করছে, আর সেখানেই লয় হয়ে যাচ্ছে সে। আজকে একটা দারুণ কথা শ্রবণ করলাম, ওদের বলে দিই, বেদান্তের কথা, কিন্তু অদ্ভুত। পণ্ডিত প্রভুর মহারাজ, সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, তিনি বলছেন, ঢেউয়ের উদ্দেশ্য, ঢেউয়ের যদি ঢেউয়ের যদি আমরা উদাহরণ নিই, যে ঢেউ, তো ঢেউ যখন হয়নি, যখন ওঠেনি ঢেউটা, তখন কি ছিল? তখন তো সমুদ্রের জল ছিল সেটা, তাই না? দিয়ে সেটা ঢেউ উঠলো, একটা ছোট ঢেউ হলো। এবার ছোট ঢেউ
দেখছে তার পাশে আরেকটা ছোট ঢেউ তৈরি হলো, আরো অনেকগুলো ছোট ঢেউ হয়েছে। আবার সামনে দেখছে বিশাল বড় ঢেউ, একটা বিশাল বড় ঢেউ দেখছে। তো সেই ঢেউ দেখছে যে উম যখন আস্তে, আস্তে সে বড় হচ্ছে, তার থেকেও বড় কেউ। বলে, "আরে বাবারে! এত বড় ঢেউ! তো বিশাল তার প্রভাব। আমি কি অত বড় হতে পারবো?" সে ভাবছে। আবার সে হয়তো কোনো বুদবুদকে দেখছে, সে ঢেউ হবে পরে। সে হয়তো কোনো বুদবুদ, জলের বুদবুদকে দেখছে, সেখানে বুদবুদ একটা, ইমেটেরিয়াল একটা ফালতু পাবলিক। তো তাকে অবহেলা করছে সেই ঢেউ। পাশের কোনো ঢেউয়ের সাথে তার বন্ধুত্ব হলো, তাকে ভাই বলছে, তাকে বোন বলছে। হ্যাঁ? আবার অন্য ঢেউগুলোর সাথে তার উম স্কুলে গিয়ে তাদের বন্ধুত্ব হলো। বিভিন্ন ঢেউয়ের সাথে ঢেউয়ের বন্ধুত্ব, ঢেউয়ের সাথে ঢেউয়ের আত্মীয়ের সম্পর্ক হলো। এই করে সে বেশ টুকটুক করে যাচ্ছে চারিদিকে। কোথাও ঘৃণা, কোথাও আনন্দ, কোথাও ভালোবাসা। এইসব করতে হঠাৎ সে দেখতে পেল একটা ঘিয়া রঙের জিনিস। বলে, "আরে ওটা কি?" বলে, "ওটা কি?" সবাই, "আরে এই জিনিসটা কি?" চারিদিক তো একটা নীল জল ছিল। এই জায়গাটা তো দেখতে বুঝতে পারছি না। সবাইকে জিজ্ঞেস করছি, "কি?" তো তখন ওই বড় ঢেউ বলে, "আরে তুমি চেনো না? ওটা তট। ওটা সমুদ্রের তট। মানে বিচ, সমুদ্রের বিচ। সমুদ্রের তট ওটা।" বিচের বাংলা তো তটই বোধহয় নাকি? সমুদ্র তট, সৈকত কি বলে? তো বলে, "ওটা তো তট।" বলে, "তো এই জিনিসটা কি আবার? তটটা কোত্থেকে এলো? এটা কি হয়?" বলল, "না, ওইখানটাতেই আমাদের সবার মৃত্যু হয়।" বলি, "আচ্ছা, আমি মরে যাবো?" বলে, "হ্যাঁ, সবাই মরছে তো। এই দেখো, তুমি যে বড় ঢেউটাকে দেখছিলে বিশাল বড়, যাকে তুমি দেখে খুব ঈর্ষা করছিলে যে ওরকম হতে পারবে কি পারবে না, ওর খুব অহংকার, গর্ব। কাউকে দেখে তুমি যে গালাগালি করছো, কাউকে তুমি ভালোবাসছো, দেখো সব গিয়ে ওই তটে গিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে।" বলে, "আমিও?" বলে, "হ্যাঁ, তুমিও শেষ হবে।" বলে, ইস! এটা তো খুব যাচ্ছেতাই ব্যাপার হলো একটা। বেশ আনন্দে ছিলাম। বন্ধু হচ্ছিল, বান্ধব হচ্ছিল। অ্যা তাহলে তটে গিয়ে শেষ হয়ে যাবো সব? বলে, "হ্যাঁ, তুমি ঢেউ রূপে তুমি শেষ হয়ে যাবে।" বলে, "তার মানে?" বলে, "তুমি দেখো ঢেউয়ের আগে কি ছিলে?" বলে, "ঢেউয়ের আগে কি ছিলাম?" বলে, "ভালো করে ভাবো। একটু ভেতরে ঢোকো, অন্তর্ধান করো।" এইখানেই বলছেন, অন্তর্ধান করো একটুখানি। বলে, "কি অন্তর্ধান করবো?" বলে, "দেখো, ভেবে দেখো তুমি কি দিয়ে তৈরি?" বলল, "আচ্ছা, ঠিক আছে, দেখছি।" বলল, "ভালো করে দেখো।" বলল, "আমি তো জল দিয়ে তৈরি।" বলছে, "হ্যাঁ, এক্সাক্টলি, তুমি জল দিয়ে তৈরি। তাহলে তুমি ঢেউয়ের আগে কি ছিলে? যে ঢেউয়ের আগে তুমি কি জল ছিলে না?" বলে, "হ্যাঁ, তা তো, আমি তো জলই ছিলাম। ঠিকই তো। আমি তো জল ছিলাম। আমি ঢেউ হয়ে ভুলে গেছি যে আমি জল ছিলাম। আমি ঢেউটাকে ধরে নিয়েছি যে আমি ঢেউ। আমি ছোট ঢেউ, ও বড় ঢেউ। আমার থেকেও ছোট ঢেউ আছে, তারা বাজে। ওই বড় ঢেউ খুব ভালো। এরা আমার সাথে খুব ভালো কথা বলে, তাই এরা আমার বন্ধু। ওই ঢেউটা আমার সাথে খুনসুটি করে, তাই ও বাজে।" বলে, "এই সব কিন্তু ওই তটে গিয়ে সব মিলিয়ে যাবে। তখন এই বাজে, ভালো, বড়, ছোট কেউ থাকবে না।" বলে, "হ্যাঁ, তাই তো। কিন্তু একটা জিনিস থাকবে।" বলে, "কি থাকবে?" বলে, "ওই তটে যাওয়ার পরেও, ঢেউ তুমি মিলিয়ে যাওয়ার পরেও যেটা থাকবে সেটা হচ্ছে জল। থাকবে কি থাকবে না?" বলে, "হ্যাঁ, তা তো আমি থাকবোই।" বলে, "তাহলে বুঝতে পেরেছ? তুমি ঢেউয়ের আগেও জল ছিলে। ঢেউ হলে তখনও কিন্তু তুমি জলই আছো। আবার যখন তুমি ঢেউয়ের রূপটা তোমার চলে যাবে তটে আঘাত খেয়ে, তখনও কিন্তু তুমি জল রূপে বর্তমান থাকবে। তখন তুমি ঢেউয়ের জন্য দুঃখ করবে না কিন্তু। ইস! ঢেউটা চলে গেল। এরকম বলবে না কিন্তু। বলবে কি, বলে, "না, তা কেন বলবো? আমি তো জলই ছিলাম, আমি আবার জল হয়ে গেলাম। আবার ঢেউ হব।" দারুণ অদ্ভুত একটা বেদান্তের ব্যাখ্যা। তো এখানেও তাই। এখানেও তাই বলছেন ভগবান। যে এই চিন্তন আমাদের প্রয়োজন আছে।
হ্যাঁ? চিন্তা করার থেকে চিন্তনটাই প্রয়োজন। চিন্তা छोड़ो और चिंतन करो। चिंता कर रहे हो मतलब चिंतन नहीं हो रहा है। বলে চিন্তা হচ্ছে মানে চিন্তন হচ্ছে না। এটাই হচ্ছে উপায়। এটাই হচ্ছে সার। আমার খুব চিন্তা হচ্ছে। তার মানে কি? তোমার চিন্তন হচ্ছে না। তুমি চিন্তনের থেকে দূরে আছো। চিন্তন করলে এইটা চিন্তনের বিষয়। গুরু ভগবান বলছেন। তাই সর্বভূতে উৎপত্তি, স্থিতি ও নাশ রূপে একমাত্র শ্রী ভগবানকেই চিন্তনীয়। কারণ তিনিই এই সবের উৎপত্তিস্থল, তিনিই এই সবের ধারণস্থল, আর তিনি তাঁতেই এই সব বিলয় হয়। তো তিনি বিনা আর কোথাও কিছু নেই। এটা চিন্তনীয়। যারা অন্তর্ধ্যানে অশক্ত, যারা ধ্যান করতে পারেন না, তাদের বহির্বিষয়ক ধ্যান করা উচিত। তাদের বাইরের জিনিসগুলোকে দেখে তাদের বারবার নিজেদের চিন্তন করা উচিত। বহির্বিষয়ক ধ্যান। এজন্য ভগবান বলতে আরম্ভ করলেন যে, তাহলে আমি যেগুলো এবার বলবো এর ব্যাখ্যা তো তোমাদের খুব অনেক সুন্দর করে সেই সময় করা হয়েছিল। আশা করি তোমরা সেটা মনে আছে তোমাদের। যে ভগবান বলছেন সূর্য আমি, আজি আজি, জ্যোতি আমি। এখানে সেবার তিনি বললেন যে পারবে না সেই ধ্যান করতে, সে যখন সূর্যকে দেখবে আমাকে প্রণাম করুক, আমাকে ভেবে প্রণাম করুক। সে যত যত বিভূতি দেখবে এই সমস্ত দেখে, পাহাড়কে দেখবে, পর্বতকে দেখবে, নদীমালাকে দেখবে, সাগরকে দেখবে, যা কিছু দেখবে সে সেইগুলো দেখে আমারই কথা চিন্তন করে তাকে আমারই ধ্যান হবে তার। সেইগুলোকে দেখে যদি সে আমার কথা চিন্তন করে নেয়, তাহলে তো তার নিরন্তর চিন্তন হয়ে যাচ্ছে। তাহলে সেটাই তো ধ্যান। যে একবারে বুঝতে পারছে না তার এটাই ধ্যান ভালো। চন্দ্রকে দেখবে সে আমারই কথা চিন্তন করবে। তাই জন্য তিনি বলছেন এই সবই আমি। আদিত্যানাম অহম, বিষ্ণুর জ্যোতিষাম রবিবরম, এও আমি। মরীচির রুতাংস্মস্মি নক্ষত্রাম, নক্ষত্রাণাম অহম শশী। তাহলে আমি নক্ষত্র, আমি চাঁদ, আমি সূর্য, আমি জ্যোতি। শ্রী ভগবান বেদের মধ্যে সামবেদ, ইন্দ্রিয়ের মধ্যে মন, প্রাণীগণের মধ্যে চেতনা অর্থাৎ প্রাণ শক্তি, বসুগণের মধ্যে পাবক, বাক্যের মধ্যে একাক্ষর ওঙ্কার, শ্রৌত স্মার্ত যজ্ঞের মধ্যে জপরূপ যজ্ঞ। আহা, দেখো, যে কেউ তোমরা জপ করো তাহলে দেখে নাও তোমরা কিন্তু যজ্ঞ করো। যদি একবারটিও কেউ জপ করতে বসো, মালা নিয়ে বা করেই জপ করো বা কাউন্টার নিয়েই জপ করো, যাই জপ করো না কেন, যে একবার জপে বসো জানবে তুমি সব থেকে বড় যজ্ঞ করছো। কারণ ভগবান নিজে বলছেন যে সমস্ত যজ্ঞের মধ্যে যত বড় বড় যজ্ঞ আছে তার থেকে সব থেকে বড় যজ্ঞ হচ্ছেন জপ যজ্ঞ এই কলিতে। তাই বৃক্ষগণের মধ্যে অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে নারদ ঋষি, সিদ্ধদিগের মধ্যে মহামুনি কপিল, প্রজাগণের মধ্যে উৎপত্তি হেতু যে মদন কাম সেই আমি, সংযমকারীর মধ্যে আমি এই ইয়ম ক্রিয়া, ইয়ম দম সম আদি আদি তোমরা জানো ওগুলো কি কি আছে পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ কি কি? হম, কি একটা যেন এইখানে এইখানটাই আমাদের স্যার বলতো সে কি अगर उधर से निकलेगा क्या आंसर। কন্যা কুসুম মা বলবি দাঁড়াও, আচ্ছা দেখছি, বলো। ডায়েরি কোথায়? ইয়ম নিয়ম আসন হুম,
ভেরি গুড। প্রাণায়াম। হ্যাঁ, তারপরে অষ্টাঙ্গ যোগ, তুমি তো কি যেন অর্ধাঙ্গ যোগ হলো এটা। চারটে বললে, বাকি চারটে তো বলো। বিকলাঙ্গ যোগ সে বলেছে না, আমি অষ্টাঙ্গ যোগ শেখাই, বিকলাঙ্গ যোগ নয়। বলে এগুলো তো সব ফালতু, তুমি আমাকে ডাইরেক্ট প্রাণায়াম শেখাও। হ্যাঁ, দুর্যসীমা বলো, হেল্প ইউর ফ্রেন্ড, ফোন এ ফ্রেন্ড। ভেরি গুড। প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। তো এই হচ্ছে সেখানে আমরা জোম দেখেছিলাম যে জোম ইয়ম কাকে বলে, জোমের মধ্যে কি কি আছে। তো সেটা আমি সংযমকারীর মধ্যে, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকরণ কারিগণের মধ্যে আমি কাল। তো বলে কাল কাল হরণ করে নিয়ে গেল, আরে কে হরণ করলো? তাহলে তো ভগবানই হরণ করলো। আমরা নিছেই চিন্তা করি, কালের কাজ কাল করবেন, ভগবানের কাজ ভগবান করবেন, ভগবানই ভগবানকে নিয়ে যাচ্ছেন, তাতে মাঝখানে আমি কেন পড়ে ছোটাছুটি, দৌড়াদৌড়ি, মারামারি করতে যাচ্ছি। শস্ত্রধারীগণের মধ্যে আমি রাম, স্রোতস্বতী দিগের মধ্যে আমি গঙ্গা, সৃষ্ট পদার্থের আদি ও অন্ত মধ্য, অতএব সৃষ্টি স্থিতি প্রলয় শ্রী ভগবানেরই বিভূতি বলে জানতে হবে। তাহলে এই যে জন্ম, এই যে টিকে থাকা, এই যে মৃত্যু, যা আমরা দেখতে পাচ্ছি, এ আর কিছু নয়, ভগবানই। ভগবানের খেলাও বলা নয়, এটাই ভগবানই, খেলাটাও ভগবানই স্বয়ং। বিদ্যা সকলের মধ্যে শ্রী ভগবান আত্মবিদ্যা, বাদীগণের মধ্যে ভগবান বাদ, অর্থাৎ গুরু ও শিষ্যের মধ্যে তত্ত্ব নির্ণয় অর্থ যে কথোপকথন, তাহাই বাদ। বিবাদ নয়, বাদ। বাদ মানে ডিসকাশন, আলোচনা, যা দ্বারা তত্ত্বের নির্ণয় হয়, ক্লিয়ার হয় পিকচার গুলো, আমাদের কি বলবো, ধারণাগুলো স্বচ্ছ হয়, তাকে বলা হয় বাদ। শ্রী ভগবান অক্ষর সময়ের মধ্যে অকার, অকার সমস্ত বাক্য স্বরূপ, সেজন্য শ্রেষ্ঠ। সমাস সমূহের মধ্যে তিনি দ্বন্দ্ব, কারণ দ্বন্দ্ব সমাসই উভয় পদার্থ প্রধান, সেজন্য শ্রেষ্ঠ। যেমন রাম ও কৃষ্ণ, সংহার কারকগণের মধ্যে সংহারক কর্তা মৃত্যু, ভাবী কর্মের ভগবানই অভ্যুদয়, নারীগণের মধ্যে শ্রী ভগবানই হইলেন কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। ছন্দ বিশিষ্ট মন্ত্র সমূহের মধ্যে শ্রী ভগবানই গায়ত্রী, ঋতু সমূহের মধ্যে কুসুমকার বসন্ত, তেজস্বী জনের তেজ, জয়শীল গণের জয়, অধ্যাবসায়ী গণের অধ্যাবসায়, এবং সাত্বিক ব্যক্তিগণের সত্ত্বগুণ। বৃঞ্চি বংশীয় দিগের মধ্যে বাসুদেব, যদুবংশীয়দের মধ্যে তিনি বাসুদেব, পাণ্ডবগণের মধ্যে ধনঞ্জয়, মণিগণের মধ্যে ব্যাস। সংযত ব্যক্তিও সংযত হয়ে যায়, সেই দণ্ড তিনি। জয় অভিলাষী দিগের সমাধি উপায় রূপ নীতি তিনি, গোপনীয় বিষয়ের গোপন হেতুভূত মৌন ভাব, তত্ত্বজ্ঞানীর তত্ত্বজ্ঞান, এই সব ভগবানের বিভূতি। শ্রী ভগবানের বিভূতির কোনো অন্ত নেই। তাহলে যা যা আমরা দেখছি, এই সবই শ্রী ভগবানেরই বিভূতি। তাহলে আলাদা করে ভগবানকে আমরা দেখব, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও বলে চেঁচিয়ে লাভ নেই। যদি এসবের মধ্যে ভগবানকে না দেখতে পাই, তাহলে ভগবান এলেও ভগবানকে আমরা দেখতে পাবো না।
এটাই হচ্ছে কথা। এই সবকিছুর মধ্যে যদি তাকে আমরা উপলব্ধি না করতে পারি, তাকে যদি আমাদের বোধ না হয়, তাহলে ভগবান সাক্ষাৎও যদি এসে মুরলীধর নিয়ে এসে তিনি দাঁড়ান আমার সামনে, আমরা বলবো এই বহুরূপী এসছে, ২ টাকা দিয়ে দাও। এটাই হবে আমাদের। হুম, তো তাই জন্য এই সৎসঙ্গ থেকে আমাদের জানা উচিত যে আমাদের দৃষ্টি কিরকম হওয়া উচিত। যারা অন্তর্ধানে সমর্থ তাদের তো, তারা তো অতি কোটি প্রণম্য ব্যক্তি। কিন্তু যারা আমাদের মতো তারা নই, তারা তো এই সবের মধ্যে, এই সৃষ্টির সবকিছুর মধ্যে ভগবানকে উপলব্ধি করাই হচ্ছে আমাদের মতো মানুষের ধ্যান। এটাই ধ্যান। ৮৮ নম্বর অনুচ্ছেদে গুরু ভগবান লিখছেন যে ঐশ্বর্যযুক্ত পদার্থই শ্রী ভগবানের বিশেষ রূপ। বলি এইসব তো সাধারণ বিষয়, এ তো হচ্ছে না। বলে তাহলে আরো, যখন আমার কোনো জায়গায় কোথাও ঐশ্বর্য প্রকাশ পাচ্ছে, তুমি সেখানে আমাকে দেখো। কোনো ব্যক্তির মধ্যে, কোনো ভূতের মধ্যে, কোনো স্থানের মধ্যে, কোনো কালে যখন কোনো বিশেষ ঘটনা ঘটছে, সেখানে তুমি জানবে আমারই অবস্থান। ইয়াদ যদ বিভূতিম তৎ সত্যম শ্রীমম অদূরচিতমেব বা তত্যদেবাবগচ্ছ ত্বম মম তেজোহম সসম্ভবম। জগতে ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন এবং প্রভাব ও বল প্রভৃতি গুণে শ্রেষ্ঠ যে যে বস্তু থাকতে পারে, তৎ সমস্তই শ্রী ভগবানের প্রভাবের অংশ মাত্রে উৎপন্ন হয়েছে জানতে হবে। এক কথায় শ্রী ভগবান ব্যতীত এ সংসারে আর কিছুই নাই। তিনি একাংশেই সমস্ত জগৎ ব্যাপ্ত করে আছেন। অতএব অংশক্রমে জানে কোনো লাভ নেই। শ্রী ভগবান এই সমস্ত বিশ্ব এক দেশে ধারণ করে অবস্থান করছেন। অতএব ন্যারো মাইন্ড, বলি না ন্যারো মাইন্ড হয়েও না। তো আমরা সব ন্যারো মাইন্ড হয়ে গেছি। ভগবান লিখছেন এখানে, তাই পরিচ্ছিন্ন দৃষ্টি, পরিচ্ছিন্ন দৃষ্টি মানে একটা ঢাকা দৃষ্টি, যা ঢেকে আছে। এরপরে কুপমণ্ডুকতা যেটাকে বলে, ন্যারো মাইন্ডেড আমরা সবাই। আমাদের চারপাশে যেটুকু দেখছি ব্যাস সেইটুকুই। এছাড়াও যে আরো কিছু হতে পারে, যা বিশাল হতে পারে, বিভু হতে পারে এই জগৎ, তার ধারণা আমাদের কাছে নেই। আমাদের দৃষ্টি পরিচ্ছিন্ন, যেন একটা ঢাকা, একটা যেন একটা যেন বাউন্ডারি দেওয়া আছে, একটা যেন কি বলবো ওটাকে, বাউন্ডারির বাংলা কি, উম, একটা যেন বেড়া দেওয়া আছে। বেড়া বেড়া হ্যাঁ, একটা যেন বেড়া দিয়ে রেখেছি আমরা আমাদের দৃষ্টিকে, আমাদের দৃষ্টিকে একটা যেন বেড়া দিয়ে রেখেছি সবকিছুতেই। তো বলছে এই পরিচ্ছিন্ন দৃষ্টিকে ত্যাগ করো, এই যে বেড়াপূর্ণ যে দৃষ্টি, সেটাকে ত্যাগ করো, করে সর্বত্র শ্রী ভগবৎ দৃষ্টি রাখতে হবে। গুরু ভগবান যেন আদেশ দিচ্ছেন, যদি তাকে উপলব্ধি করতে হয়, যদি গীতার কথাকে অনুসরণ করতে হয়, যদি তার বিভূতির কথা চিন্তন করতে হয়, তাহলে পরিচ্ছিন্ন দৃষ্টিকে ত্যাগ করো। হ্যাঁ, এটাকে বাংলায় সবাই ন্যারো মাইন্ড আমরা যেটা বলি, সেটাকে ত্যাগ করো, আমাদের করতেই হবে। আমরা অপরকে ন্যারো মাইন্ড বলার আগে তাহলে আমরা বুঝবো যে আমরা কতটা ন্যারো মাইন্ডেড, তাই না? গীতার অনুযায়ী, গীতাকে যদি আমাদের আহ আয়নার দর্পণ, দর্পণ যদি করতে হয় আমাদের, জ্ঞানের দর্পণ যদি করতে হয়, আমাদের মনের উন্নতির কি পরাকাষ্ঠা হবে, সেটা যদি এই শ্রীমদ্ ভগবত গীতাকে করতে হয়, তাহলে বলছে তোমার আমাদের যে দৃষ্টি, এই দৃষ্টিকে আরো ব্যাপক করতে হবে, আরো বিভু করতে হবে, পরিচ্ছিন্নহীনতা করতে হবে, এই পরিচ্ছিন্ন দৃষ্টি ত্যাগ করতে হবে।
जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।